আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলাতে। অনেক দিন পর আমার আবার এখানে পুনরায় আসা। একটা সময় এখানে ছিলাম, কর্মরত ছিলাম। আর আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উপজেলা ক্যাফে। আর ভালো লাগতেছে এটা ভেবে যে রাস্তাটার কাজটা হয়ে গেছে। রাস্তা রাস্তা খুব খারাপ অবস্থায় ছিল, ইটের সোলিং ছিল, একটু কিছু হলেই দুর্ঘটনা ঘটতো। আর এখন সম্পূর্ণ রাস্তার কাজ ধরা হয়েছে। এটা দেখতেছেন যেটা, সেটা হচ্ছে পলাশ গাছটা দেখলেন, ওই পলাশ গাছটা লাগিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমরা গোলঘর, এই গোলঘরে বসে বসে বিকালে অনেক সময় আমরা সময় দিতাম, একটা সময় বসে থাকতাম, সময় কাটাতাম। আর এতই নির্মল পরিবেশ যে যেদিকে তাকাবেন মনটা ভালো হয়ে যাবে। অন্য কোনো শব্দ নাই, শব্দ আছে কিন্তু শব্দ দূষণ বলতে যে জিনিসটা সেটা নাই। আর চোখের একটা শান্তি, আপনি যেদিকে তাকান না কেন চোখের শান্তি। ওই ক্যাফের সামনে বড় গাছগুলো লাগিয়েছিলাম, ওগুলো ছোটো ছিল তখন, এখন এই 1.5 বছর অনেক বড় হয়ে গেছে ক্যাফের গাছগুলা। এটা হচ্ছে উপজেলা পরিষদের নামার সময় যে ঢালটা, এটা রাস্তার কাজ মোটামুটি শেষের দিকে বলা চলে, অনেক অংশে হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় বাকি আছে, ওগুলোতে হয়তো অচিরেই কাজ করে ফেলবে। এটা উপজেলা পরিষদের ভবন। আর সামনে পলাশ গাছ লাগানো আছে, শিউলি ফুল গাছ লাগানো আছে, আমার হাতে লাগানো গাছ। অনেক ভালো লাগতেছিল দেখে, কিন্তু আর একটু খারাপও লাগতেছিল যে এই গাছগুলো যত্রতত্রর মতো অবস্থায় বেড়ে উঠতেছে। এগুলা ঠিকমতো হয়তো পরিচর্যা করা হয় না। এগুলোকে সুন্দর করে কাটিং দিলে আর সুন্দর হতো আর কি। হাতের বাম পাশের যে জায়গাটা সেটা হচ্ছে কৃষি অফিসের জায়গা, কিন্তু এখানে আনসার বিডিবিদের একটা অস্থায়ী একটা অফিস রুম আছে। এই পাহাড়ের এই চড়াই উতরাইগুলো এখন অনেক মিস করি, কিন্তু জীবনের প্রয়োজনেই আসলে থাকা হয়ে ওঠে না। এই বসার জায়গা, কিছুক্ষণ পর পরই বসার জায়গা আছে সুন্দর সময় কাটানোর জন্য। এখানে বসা যায়, বসে একটু সময় বিশ্রাম নেওয়া যায়। আর এই যে ঢালটা, এই ঢালটার বাম পাশে হচ্ছে ভাই বোনসরা লেকের মতো, অনেক সুন্দর লেকের মতো একটা জায়গা। আর ওই পাশে পাংখোপাড়া একটা আবাসন আছে, হয়তো ওইখানে থাকে আর কি, ছাত্রছাত্রীরা মনে হয় এখানে থাকে আর কি। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, ওই এই ভাই বোনসরাতে মাছ মারতেছিল। আমি যখন দেখলাম যে ওইখানে মাছ মারতেছে, আমি যখন ভিডিও করতেছি, আমি ভিডিও করা শেষ বিকেলবেলা শুনতে পারলাম যে যারা নাকি মাছ মারতেছিল না কি করতেছিল, তাদের মধ্যে একজন নাকি মারা গেছে। শুনে খুব খারাপ লাগলো আর কি। উনি নাকি মৃগীর রুগী ছিল, পানি নাকি কখন পড়ে গেছে খেয়াল করে নাই, পরে তাকে বিকেলবেলা নাকি উদ্ধার করা হয়েছে। আমি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ভিডিও করতে করতে, তখন দেখছি যে ওই মাছ মারতেছে কয়েকজনে, নৌকা দিয়ে মাছ মারতেছে ভাই বোন ছাড়াতে। আসলে জন্ম মৃত্যু কার কখন হয় এটা আসলে বলা যায় না। তাই যখন আমরা থাকবো, যেখানেই থাকি না কেন, যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে থাকি না কেন, কারোর সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। কারণ মানুষ এই ব্যবহারটাই মনে রাখে বলেই যেখানেই যাই এখনও তারা মিস করে। এটা তাদের কথাবার্তা, আচার আচরণের মধ্যেই এটা প্রকাশিত হয়। আর এটা হচ্ছে বিলাইছড়ির প্রথম সিএনজি। এর পূর্বে কোনো দিন কোনো সিএনজি এই বিলাইছড়িতে ছিল না। বাজেকদা এটা চালায়। আমার কালকে দেখা হয়েছিল, বাজেক দেখে পরে জিজ্ঞেস করলাম, দাদা কী অবস্থা? দাদা বলতেছেন হ্যাঁ এটা উনি চালায়।
আমাকে বলতেছিল যে হ্যাঁ এটা আমি চালাই এখন। যাই হোক, পরিবেশ পরিস্থিতি সবসময় এক না থাকলেও সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। যেমন এখন সিএনজি একটা এসে গেছে, এমনও হবে যে আরও সিএনজি বেড়ে যাবে, আশা করতেছে গাড়ি টাড়ি সব কিছু এ রোডে চলাচল করবে। আর উপরে যে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা তারুণ্য উদ্যান, ওটা আমরা